হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লক তৈরি করতে হয় এবং সেই ব্লকটা কিভাবে ইনসার্ট করতে হয় অটোক্যাডের মধ্যে, এবং ব্লকের মাধ্যমে কিভাবে কোনো স্কেল করা হয়। ব্লকের যে স্কেলটা আছে সেটা নর্মাল যে স্কেলটা আছে সেটার থেকে একটু ডিফারেন্স। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে ব্লক এই এই যে কমান্ডগুলো আছে কিভাবে কাজ করে। তো রেফারেন্সের জন্য আমরা জাস্ট একটা ড্রয়িং নিয়েছি এখানে। ওকে, সো এই ড্রয়িংটাকে আমি একটা কপি করে নিচ্ছি ফার্স্ট অফ অল। কপি করে নিলাম, ওকে, বিকজ ওকে। এবার এখানে ফার্স্ট অফ অল ব্লক করার জন্য আমরা কমান্ড ইউজ করলাম বি এন্টার। ব্লক নেম হিসেবে এখানে দিলাম এলিভেশন, দেন সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম এখানে। এরপর পিক পয়েন্ট বলতে এখানে সেই পয়েন্টটাই সিলেক্ট করতে হবে যেটাকে আমরা যখন এর পরবর্তীকালে যখন এই অবজেক্টটাকে ইনসার্ট করব, তো কোন পয়েন্টের রেফারেন্সে সেটা ইনসার্ট হবে সেই পয়েন্টটাকে এখানে সিলেক্ট করতে হবে। সো লেটস সে এই পয়েন্টটা, ওকে। এরপরে তিনটে অপশান আছে যেখানে দেখা যাচ্ছে রিটেন, কনভার্ট টু ব্লক আর ডিলিট। তো এখানে কনভার্ট টু ব্লকটাকে সিলেক্ট করা হবে। ডিলিট যদি সিলেক্ট করা হয় তাহলে অবজেক্টটাও মানে ডিলিট হয়ে যাবে। আর রিটেন মানে বোঝা যাচ্ছে যে অবজেক্টটা যা আগে ছিল সেটাই থেকে যাবে। তো এরপর আমরা কী করবো, দেখো এখানে আর একটা অপশান রয়েছে, দেখুন, যেটা হচ্ছে অ্যালাউ এক্সপ্লোডিংটাকে অ্যালাউ করে রাখতে হবে। তা না হলে পরবর্তীকালে এটাকে আমরা মানে এক্সপ্লোর করতে পারবো না। দেন এটাকে ওকে করে দেওয়া হলো, ওকে। সো দেখা গেলো এখন এই অবজেক্টটা একটা ব্লক তৈরি হয়ে গেছে। নাও এটাকে আমরা দেখো এক্সপ্লোরও করতে পারবো, এক্স এন্টার, ওকে, কারণ যেহেতু আমরা ওখানে এক্সপ্লোরটাকে অ্যালাউ করেছি। তো সো এক্স এন্টার, দেখা যাক অবজেক্টটা এক্সপ্লোরও হয়ে গেছে, ওকে। বাট সিমিলারলি যদি আমরা এই অবজেক্টটাকেই আবার একটা ব্লক করি, ওকে, এবং সেখানে যদি এক্সপ্লোরটাকে অ্যালাউ না করি তাহলে দেখা যাবে জাস্ট ফর এক্সাম্পল E1 পিক পয়েন্ট মেবি সেম পয়েন্টে রাখা হলো, এখানে অ্যালাউ এক্সপ্লোরিংটাকে আমরা অফ করে দিলাম, দেন ওকে। এরপরে যদি আমরা এটাকে এক্সপ্লোর করতে চাই তাহলে এটা কিন্তু এক্সপ্লোর হচ্ছে না। এক্স এন্টার দিয়ে যখন আমরা এক্সপ্লোর করছি, যে কুড নট বি এক্সপ্লোডেড এখানে স্ট্যাটাস বারে দেখিয়ে দিচ্ছে। সো এটা হলো অ্যালাউ এক্সপ্লোডিং যে অপশানটা রয়েছে, এটা মানে চেক করলে কী হবে এবং চেক না করলে কী হবে সেটা এখানে বলে দেওয়া হলো। নেক্সট হচ্ছে ব্লকটা যে অবজেক্টটা তৈরি, যে যখনই আমরা কোনো একটা অবজেক্টকে ব্লক করব সেটা অ্যাজ এ লাইব্রেরি অটোক্যাডের মধ্যে সেভ হয়ে থাকে এবং সেটাকে আমরা পরবর্তীকালে অ্যাসেসও করতে পারি। সেটার জন্য আমরা কী করব, ইনসার্ট কমান্ড ইউজ করব, আই এন্টার, ওকে। তো এখানে আমরা যেমন E1টা বানিয়েছিলাম, এলিভেশন বলে যেটা আছে সেটাকে বানিয়েছিলাম। তো যেটাকে আমরা চাইছি, দুটো ব্লক আমরা বানিয়েছি, E1 আর এলিভেশন, যদিও দুটো ব্লক একই, মানে একই অবজেক্টকেই আমরা দুবার ব্লক করেছি। তো যে কোনো একটাকে আমরা যদি চাইনি আবার কল করতে চাই তাহলে এখানে জাস্ট সিলেক্ট করতে হবে। তো জাস্ট এলিভেশন করলাম, দেন ওকে, ঠিক আছে, দেখো চলে এসছে। এইবার এখানে যেটা আমরা বলছিলাম যে আমরা মানে ব্লকের মাধ্যমে কীভাবে স্কেল করবো। ফর এক্সাম্পল এখানে একটা উইন্ডো আছে, এটা যা সাধারণত উইন্ডো বা ডোরের জন্য আমরা ইউজ করি, যেটা হলো এখানে ধরো ডাইমেনশনসটা আমরা নিলাম, যে এখানে একটা ডাইমেনশান দেওয়া আছে 1200, 1200 একটা ডাইমেনশনস দেওয়া আছে। আচ্ছা, একটু টেক্সটটাকে একটু বড় করে না হোক, 250, আর সিম্বল অ্যান্ড অ্যারোস আর্কিটেকচার এখানে আমরা 200 দিয়ে দিলাম, বা 180ও দেওয়া যেতে পারে। এখানে 180, 180
টেক্সটটাকে আমরা ওকে, আচ্ছা ওকে, সেট কারেন্ট ক্লোজ, একটু বড় হয়ে গেছে, মডিফাই টেক্সটটাকে 180 100 ওকে। এটা ড্রয়িংয়ের ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে এটাকে চেঞ্জ করানো হয়। তো এটা আছে 1200। তো সাধারণত কী হয়, ধরুন কোনো একটা উইন্ডো আমরা বানিয়েছি বা কোনো একটা অবজেক্ট বানিয়েছি যেটা মানে অবজেক্টটা সেম কিন্তু জাস্ট ডাইমেনশানসটা আলাদা। ধরো এখানে যেটা আছে সেটা হলো 1200 বাই প্রবাবলি 1200 একটা উইন্ডো আঁকা আছে, ওকে। তো এটা যেমন আছে, এটা কোনো ব্যাপার না, এটা নর্মাল আমরা যেটাকে এসি এন্টার দিয়ে স্কেল করি, ওকে। এসি এন্টার দিয়ে যখন স্কেল করি তখন কী হয়, কোনো একটা যে ফ্যাক্টরটা ব্যবহার করা হয় সেটা এক্স অ্যান্ড ওয়াইয়ে বোথ অ্যাক্সিসে অ্যাপ্লাই হয়। কিন্তু ফর এক্সাম্পল এই 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 কিন্তু আমরা যখন এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আনতে চাইবো, মানে এটা যেমন একটা স্কোয়ার আছে 1200 বাই 1200, এটাকে যদি আমরা 1500 বাই 1200 করতে চাইবো, ফর এক্সাম্পল 1200টা হাইটটা সেম রাখলাম এবং এটার কোনো একটা উইন্ডো আছে যেটার হয়তো উইথটা হয়তো 1500 হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, সেটা কি আমরা এখানে দেখছি ব্লকের মাধ্যমে এটা করা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা এটা কী করবো, এই শুধুমাত্র এইটুকু পার্টকে আমরা কী করবো, ব্লক করে নেব, বি এন্টার, লেটস সে W1 পিক পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটাকে নিয়ে নিলাম, যে কোনো পয়েন্ট নেওয়া যেতে পারে, কনভার্ট টু ব্লক, এটাকে অ্যালাউ এক্সপ্লোডিং করে রাখা দরকার, দেন ওকে। তাহলে আমরা আগে থেকেই জানি যে এটা এখানে 1200 আছে, এখানে 1200 আছে, আর এখানে 1200 নিচের দিকে 1200 আছে, মানে উইথটা আছে 1200 আর হাইটটাও 1200 আছে। তাহলে এখানে আমরা কী করতে চাইছি, জাস্ট হাইটটা সেম রাখতে চাইছি আর উইথটাকে চেঞ্জ করতে চাইছি, মানে এক্সটাকে চেঞ্জ করতে চাইছি। তাহলে এক্সটা আমরা কত করতে চাইছি, 1500 ফর এক্সাম্পল, যে তো সেক্ষেত্রে আমরা এখানে ধরুন ক্যালকুলেশন কুইক ক্যালকুলেটর দিয়ে ফ্যাক্টর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি, যে আমাদের এখন আছে 1200, আমরা করতে চাইছি কত, 1500 এখান থেকে ডিভাইডেড বাই 1200, তাহলে 1.25 টাইমস হচ্ছে স্কেল ফ্যাক্টর। তাহলে এক্সের স্কেল ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে 1.25, আর ওয়াইয়ে যেটা আছে সেটা তো আমরা ওয়াইয়ে 1200 রাখতে চাইছি, সেক্ষেত্রে তাহলে ওয়াইটা সেম থাকবে, 1 থাকবে। ইনসার্ট করে দেখছি, আই এন্টার, ওকে। এখান থেকে একটা ব্লকটাকে সিলেক্ট করে নেওয়া হোক, ওকে। আর এখানে এক্সের ফ্যাক্টরটা কত হবে, 1.25, এবং ওয়াইয়ের ফ্যাক্টরটা কত হবে, এখানে 1, দেন ওকে। তাহলে এখানে নিয়ে আসা হলো, এবং ডাইমেনশনসটা যদি এখানে চেক করা হয় তাহলে এটা আসবে, এটা এলো 1500 আর এটা এসে গেল 1200, ওকে। আচ্ছা, আরেকটা যেটা ছিল ব্লক এডিট করা, ওকে। সো এটাকে এর উপর যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এখানে চলে দেখাচ্ছে W1, ওকে। সিম্পলি এখানে গিয়ে যদি আমরা কোনো কিছু এডিট করি, ওকে, যদি কোনো কিছু এডিট করি সেটা কিন্তু ওখানে ব্লকের এখানে গিয়ে যে কোনো কিছু এডিট করা যেতে পারে, কোনো অবজেক্ট অ্যাড করা যেতে পারে, ট্রিম করা যেতে পারে, ওকে। সো ফর এক্সাম্পল যদি আমি এখানে কোনো একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করি, জাস্ট ফর এক্সাম্পল, ওকে। সো দিয়ে এখানে যদি আমরা ক্লোজ ব্লক এডিটর করি এবং সেভ চেঞ্জেস করি, তাহলে যতগুলো ব্লক এখানে তো আছে, মানে ওই সেম নামে, যেমন এখানে এটাকে ওই একই নামের ব্লক আছে, এটাও একই নামের ব্লক আছে, তো দুটোতেই এই অবজেক্ট চলেছে। তো ব্লকটাকে ইউজ করলে মানে সেম অবজেক্টে, মানে যেখানে যেখানে ওই ব্লকটা কপি করা থাকবে, কোনো কিছু এডিট করলে অ্যাট এ টাইম সব জায়গাতে ওই একই যে অবজেক্টে অ্যাড করা হবে, বা কোনো অবজেক্ট যদি ডিলিট করা হয় তাহলে কিন্তু সবগুলো থেকে ওটা এডিট বা অ্যাড বা ডিলিট বা এডিট যেভাবে এডিট করা হবে সেটা কিন্তু ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। থ্যাংক ইউ।